নমস্কার বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী বলছি। আজ তোমাদের একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মোচা দিয়ে ছোলা। ছোলা মোচা দিয়ে নিরামিষ একটা ঘন্ট, দারুণ। এই গরমে আর যাই বলো না কেন, এইসব রান্না সিম্পল রান্নাই গর্ব এখন সব থেকে ভালো। তাই আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে মোচা দিয়ে ছোলা নিয়ে একটা নিরামিষ ঘন্ট রান্না করব, এবং শেষে একটা স্পেশাল জিনিস দেবো। সেটা তোমরা না দেখলে মিস করে যাবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা দেখতে থাকো। ওই জন্য আমি একটা মোচা নিয়ে নিয়েছি। মোচাটা একদমই টাটকা, ঠিক আছে তো? মোচাটা নিয়ে নিয়েছি আর নিয়েছি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন। গাছ বেরিয়ে গেছে। আমি মোচার সঙ্গে ছোলাটাকেও সেদ্ধ করে নেবো। তাই মোচাটাকে আগে আমি ছাড়িয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি এর পরের স্টেপটা। দেখো, একটু ছাড়িয়ে নেবো। এর ভিতরে খোসাগুলো ফেলে দিলাম, দিয়ে মোচাটাকে এরকম ভেঙে করে এবার আমি মোচাগুলো ছাড়াবো। যাবো মোচার মধ্যে এই যে একটা লম্বা মতো ডাঁটি আছে, এই সাদা অংশটা, আর এই যে লম্বা মতো ডাঁটিটা, এইভাবে সব মোচাটাকে আগে আমি ছাড়িয়ে নিই, তারপরে কুচাবো। হ্যাঁ তো, এইভাবে মোচাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এগুলো মোচার মধ্যে দেয় না, এগুলো দিলে বলে খেলে নাকি শরীর খারাপ করে, আর এগুলো নাকি সেদ্ধও হয় না। এইভাবে মোচাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মোচাগুলোকে কুচাবো, আর এই প্রেসারের মধ্যে জল নিয়েছি, এই জলে কুচিয়ে সেদ্ধ করবো। তাই মোচাগুলোকে এইভাবে ধরে এইভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে, এরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে এই রাখো। দেখতে পাচ্ছ, এই যেমন ছোটো করে ভিজাবো। কুচিয়ে নিই মোচাটাকে আমি এভাবে দিয়ে সেদ্ধ করে নেব। মোচাটাকে দেখো আমার কুচানো হয়ে গেছে, এই কুচিয়ে নিয়েছি। এইবার এই মোচাটা এটাকে মুখের দিকটা রেখে দিয়েছি। এটার ভিতরে কেচে একটা জিনিস আছে, এটাকে আমার বাবা কি বলতো, এটাকে আমি কুচিয়ে দেবো। এটাকে আমার বাবা বলতো এর ভিতরে বউ আছে। এই দেখো, এই ছোট্ট মতো যেটা থাকে, এই ছোট্ট মতো হচ্ছে, এই দেখো, এইটা হলো বউ। এটা ছোটোবেলা আমরা খুব খেতাম, এখনও খাবো। আমরা হেবি লাগে খেতে, দারুণ খেতে লাগে এটা। এখনও খেয়ে নিই, সেটা আমার বাবা আমাকে এটা খাওয়াতো, এখনও খেয়ে নিই। এটার মধ্যেও আছে বউ, ছোট্ট মুখটা রয়েছে। এবার এটাকে কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। কুচিয়ে দিয়ে আগে আমি ছোটো করে কুচাবো। এটাকে একদম ছোট্ট করে কুচিয়ে কুচিয়ে একদম যত নিমিয়ে পেয়ে যাবো। প্রেসারে সেদ্ধ বসাবো, তার আগে আমি একটুর মধ্যে হলুদ দেবো আর একটু নুন দেবো, আর যে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দেবো। ভালো করে নেড়ে প্রেসারে দুটো সিটি দিয়ে নেবো। এবার প্রেসারে দুটো সিটি দিয়ে তারপর তোমাদের দেখাই। ওটা করার জন্য প্রথমে দেখো কড়াই তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়ন দেবো, তেজপাতা এবং দুটো কাঁচা গোটা গরম মশলা দিলাম, একটা এলাচ, দুটো লবঙ্গ, দারচিনি, আর সঙ্গে দিলাম জিরে, সাদা জিরে। এই আমি ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, সেটার মধ্যে ভেজে নিই। এগুলো ভেজে নিই। আর এদিকে আমি আদা বেটে রেখেছি, আদাটা ওর মধ্যে দেবো। এদিকে আমার দেখো মোচাটা সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে ছোলাটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। সাইড দিয়ে রেখে দিলাম, আলুটা ভেজে নিই, তারপর দেখা। আলুটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো। নুনটা দিয়ে দেবো, ওখানে আমি নুন দিয়ে দিচ্ছি, তাই পরিমাণ নুনটা কমে দিলাম। জিরে দিলাম 1 চামচ, হলুদও দিলাম 1 চামচ, এবং আদার সাথে যে একটু কাঁচা লঙ্কা বাটা আছে লাল অল্প করে দিলাম, আর বাকি আদা বাটাটাও আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আগে একটু ভাজতে দিই, ভাজা ভাজা হোক। যেহেতু এটা নিরামিষ তরকারি, একটু সামান্য মিষ্টি দেবো। নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। মিষ্টি ভেজে নিই, তারপরে আমি মোচাটা দেবো। ভাজা ভাজা আছে। এবার আমি কিন্তু আমার এই মোচার সেদ্ধ জল সহই কিন্তু দেবো, আমি জলটা ফেলবো না। কারণ কী বলতো, জলটা ফেলে দিলে মোচার স্বাদটা তো থাকবে না, আর তাছাড়া আসল জিনিসটাই তো জলের সাথে বেরিয়ে যাবে। তাই জন্য আমি কী করেছি, জল সহই সেদ্ধ করা জল সহই আমি এটা দিয়েছি। এই জলটাও শুকিয়ে যাবে, আমার তরকারিটাও হয়ে যাবে। এবার আমি
গ্যাসটা বাড়িয়ে দিয়ে ঢাকা দেবো। দেখতেই পাচ্ছ আমার মোচা ঘন্ট কমপ্লিট হয়ে গেছে একদম। এবার যে জিনিসটা বলছিলাম না দিলে স্বাদ বাড়বে না, সেটা এখন আমি দেব। নিরামিষ তরকারিতেই ঘি না দিলে মোচাটা খেতে ভালো হয় না, তাই আমি এর মধ্যে এখন ঘি দেব আর সঙ্গে দেব গরম মশলা। এই দুটো ছাড়া মোচার ঘন্ট টেস্টি তোমরা পাবে না। আর দেখেছো যেভাবে আমি করলাম একদম পুরো মাখা মাখা, পুরো ঘাটা ঘাটা হয়ে গেছে। আমাদের আবার এরকম মোচার ঘন্ট না হলে খাবে না, ওই চেয়ে চেয়ে থাকে দেখ, ওই খেতে চায় না। এইরকমই ঘাটা ঘাটা জিনিসটা হবে, একদম লেগে লেগে থাকবে, তাই খেতেও টেস্ট লাগে। এরকমই মোচার ঘন্ট আমার ছেলেও ভালো খায়, আমার বড় ভালো খায়। বাস আমার এটা কমপ্লিট হয়ে গেল। দেখলে কত সহজ পদ্ধতিতে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই। কত সহজ পদ্ধতিতে একটা সিম্পলভাবে করে ফেললাম গরমে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মোচার ঘন্ট। কত সহজ এবং সিম্পলভাবে রান্নাটা করেছি, তোমরা দেখেছো প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং রান্নাটা দেখে তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে, গরমে এই রান্নাটা করেই খেতে পারো। নিরামিষ রান্না, খুবই একটা ভালো খেতেও। আর এমনি এটা মোচা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আয়রন আছে শরীরে, আমাদের নানা রকম উপকারী জিনিসে লাগে। যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই সহজভাবে রান্না করার প্রসেসটা তোমাদের কেমন লাগলো। এবং আমার সঙ্গে সঙ্গে থেকো, সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও এবং আমার ভিডিওগুলো সবসময় ফলো করো এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে তোমরা থেকো। ধন্যবাদ সকলকে।